তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। আর মোনালিসা বৌদি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ আমি চলে এসেছি আমার দিদাদের মাঠে, আর এখানে রোয়া হচ্ছে। দেখো চারিদিকে সবাই রয়েছে, তো অনেকটা পরিমাণ জায়গা এখানে রোয়া হয়ে গেছে, আর কিছু পরিমাণ জায়গা এখনো বাকি। তো আমিও চলে এসেছি দিদাদের সাথে একটু রুইবো বলে। অনেকদিন মাঠে আসেনি, তো দেখো এখানে তোলাগুলো আটি ভেঙে ভেঙে এখানে রাখা হয়েছে, তো এইগুলো নিয়ে এখানে রোয়া হবে। তো দেখো এখানে এখন আমার ছোট দাদু রুইছে, এখনো কিছু পরিমাণ বাকি আছে দিকটা। আর ওখানে দিদা বসে খাওয়া দাওয়া করছে। এখন দেখা একটু দিদা দেখা যাচ্ছে। ওপারে কেন রাখছিস? তো বন্ধুরা দেখো এখানে আমি আটিগুলোকে প্রথমে খুলে নিই, কারণ এই আটিগুলো দিয়েই আমি রুই। আর এই তোলার আটিগুলো আমরা অনেক দূর থেকে বয়ে বয়ে নিয়ে এসেছি, যেহেতু মাঠটা ছিল অনেকটা দূরেই, তাই আমাদের বয়ে আনতে একটু কষ্টও হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে খড়ের এক একটা দড়ি, এগুলো দিয়েই এই আটিগুলো বাঁধা হয়। তো এবারে আমি রোয়া শুরু করব। দেখো একটা আটি খুলে নিয়েছি। হ্যাঁ, এখানে থাকলে কি বলতো ছড়াবে। এবার আমি অর্ধেক অর্ধেক করে নিই। তো দেখো প্রথমে এখানে 3-4টে ধান গাছ নিয়ে নিতে হবে, নিয়ে তারপরে এগুলোকে মাটির মধ্যে দিতে হবে পুঁতে। কাছ থেকে যদি দেখাতে পারতাম একটু আসতে পারতাম। তো এদিকে তো আমরা চাষ করছি, আর ওদিকে দেখো বকগুলো কি করছে। ওদের ধান্দাটা আলাদা, ওরা ব্যস্ত রয়েছে শুধু মাছ ধরার কাজে, ওদের আর কোনো কাজই নেই। আর আমরা যে এত কষ্ট করছি ওরা সেটা বুঝতেও হয়তো পারছে না। তো সে যাই পারে হোক, ওদের কাজটা ওদেরকে করতে দেওয়াটাই উচিত। তো তারপরে আমি বোনকে বললাম একটু চারিদিকটা ঘুরিয়ে দেখাতে তোমাদেরকে, তাই বোন একটু তোমাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছে। কারণ আমি ওখানে কাজ করছি, হাতে যেহেতু আমার কাদা লেগে আছে, তা আমি তো ফোনটা ধরতে পারবো না। চারিদিকের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল, কি বলবো। মাঠে গিয়ে যা মজা করেছি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে আমার প্রিয় কাদা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর হ্যাঁ, তোমাদের কার কার ভালো লাগছে এই কাদা মাটি প্রকৃতি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখো আমি এখানে কতটা জায়গা রয়ে ফেলেছি। দেখো এইগুলো সব আমি একা একা করেছি। লাইফে ফার্স্ট টাইম এইভাবে রোয়ার অভিজ্ঞতা খুবই 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 সুন্দর লাগছে আমার। তো এখানে দেখো আমরা যখন রুইছিলাম তখন দুটো দাদু ছিল। একটা আমার দাদু যাদের মাঠে আমি এসেছি, আর আরেকটা দাদু এসেছে, বলছে আমাকে একটু তোদের ভিডিওতে নিবি। তো দেখো উনি উঠে দাঁড়িয়েছিল, তাই জন্য ওনাকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। এরপর দেখো চারিদিকের ভিউটা কি লাগছে শুধু একবার। সত্যি বলতে প্রকৃতির সৌন্দর্যের কাছে সবকিছুই হার মানবে। সে যতই সুন্দর কিছু পৃথিবীতে সৃষ্টি হোক না কেন, প্রকৃতির কাছে সবাই হার। আর এটা কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি কিন্তু প্রচুর বিশ্বাস করি। খুব সুন্দর তো গাইস দেখো ফার্স্ট টাইম আমি রুইয়াছি। ওই খড়িটাও রুইবো। দেখো গাইস আমাকে বলছে অন্য খড়ি একটা রুইতে, তাহলে আমার কত ভালো রোয়া হয়েছে। দেখো ফার্স্ট টাইম, তাও ভালো হয়েছে। সুন্দর রোয়া হয়েছে, খুব সুন্দর রোয়া হয়েছে। তো তুমি একটু সবাইকে বলে দাও তো। খুব ভালো। মোনালিসা বই তো খুব সুন্দর রুয়েছে।
থ্যাংক ইউ। তো আমরা তো এখানে রুইছিলাম, তোমরা দেখলে। আর দূরে দেখো ওখানে অনেকজন বসে আছে, ওনারাও ওখানে রুইছে। এখন অনেকটা রোয়া হয়ে গেছে, তাই বসে একটু খাওয়া দাওয়া করছে ওখানে। সত্যি বলতে আমার এখন একটা ছড়া খুবই মনে পড়ছে। আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে, বেলা কাটে সকাল হতে সন্ধে। সত্যি এই কবিতার লাইনগুলো আজ আমার পুরো বাস্তবিক বলে মনে হচ্ছে। এমনিতেই তো প্রায়শই বাস্তবিক বলে মনে হয়, কিন্তু আজকে যেন একটু বেশি মনে মুখ হচ্ছে। ধুইতে হবে না, সার্ভিস দেওয়া আছে জলে। তো গাইস, আমার এখানে অনেকটা রোয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমার বাড়ি যেতে হবে। আমি হলাম বড় চাষি, বেশিক্ষণ মাঠে থাকলে আবার আমার জ্বর এসে যাবে। তো চলো টাটা, পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার।